বাবা আপনাকে আমাকে চলে যেতে হবে গো। তবে বাবা দরিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে নেবেন। অন্ধকার কবরকে স্মরণ রেখে মনে রেখে বাবা এই দুনিয়ার বুকে যেন চলতে হবে এবং যেন আমল নেকির কাজ ভালো কাজ যেন করে যেতে হবে। সেরে খোদা মাওলা আলী সেই সময় ডাক দিয়ে বলে, চলো মক্কাবাসী রে, ও নবীর প্রেমিক প্রেমিকেরা তোমরা ভালো করে চলো। আজ যখন নবীকে একজন মিলে কি করবে, যাও যাও যাদের নাম ঘোষণা করে দিচ্ছি, যার নামটা বলে দিচ্ছি গো, তাড়াতাড়ি করে নবীর জন্য ওই কবর খনন করার জন্য চলে যাও। আবার সেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কি করলেন, সেই সময়তে একজন সাহাবীর নামটা যেন বাবা ডিক্লার করে দিলেন, যাও যাও সাহাবী চলে যাও, নবীজির জন্য জানো তুমি কি করো, কবর খনন করো। তবে যেখানে সেখানে নয়, যে সে কবরস্থানে নবীকে যেন দাফন কাফন করা হয় না। সেরে খোদা বলে, যাও আল্লাহর পয়গম্বর যেই ঘর মোবারকে যেই রুমে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই দেখেন আবার আপনি আমাদের মাশাআল্লাহ সুবহানাল্লাহ বেশ কিছু টাকা দান করে আল্লাহ যেন তিনি দানকে যেন কবুল করেন। যে আশা নিয়ে উদ্দেশ্যে দান করে গেছি, আল্লাহ দানের বরকতে ফজিলতে যেন তার আত্মীয় স্বজনের কবরের আযাবকে মাফ করে যেন কবরে জান্নাতের বিছানা বিছিয়ে সকলে আল্লাহুম্মা আমিন। আমার বাবারা ভাইরা আমার মা বোনেরা গো, এই দেখেন শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে যেন বাবা একজন সাহাবী কি করল, নবীজি যেই ঘরে যেন আরাম বিরাম করতেন, যাকে হুজরা মুবারক বলা হয়, যাকে ঘর বলা হয়, যাকে রুম বলা হয়, ওই ঘরে আল্লাহর নবীজির জন্য যেন বাবা কবর খনন চালু হলো। আবার শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো গো শোনো, এই দেখো যেন আমরা নবীজির যেন গোসল বানাতে হবে, অতি সুন্দর করে যেন আমরা গোসল বানিয়ে দেব। তবে যার যার নামটা আমি এলান করব, যার যার নামটা আমি ঘোষণা করব, তোমরা যেন কি করবে, তাড়াতাড়ি করে যেন তোমরা রেডি হয়ে যাবে, তৈয়ার হয়ে যাবে। এইবার সাহাবীদের মনের আশা, সকলের যেন মনের আকাঙ্ক্ষা, শেরে খোদা মাওলা আলী হয়তো আমার নামটা ঘোষণা করবে, আমার নামটা হয়তো ডিক্লার করবে, আমার নামটা প্রচার করবে। এই না বলে বাবা দাঁড়িয়ে আছে যেন বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কার জন্য দান করেছে, এদিকে আসেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, নিজের মনেই ভাইজান আমার 1000 টাকা দান করেছে। ভাবছিলাম যে হ্যাঁ কমসে কম ভাইজানের কাছ থেকে পিতার জন্য তো 1000 টাকা দান করবে, মায়ের জন্য হয়তো 1000 টাকা দান করবে। তো যাই বলে মাওলানা আমি নিজেই পিতা মাতা আত্মীয় স্বজনদের জন্য 1000 টাকা দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভাইজানের দানকে যেন কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যাই হোক আমার বাবারা ভাইরা, আপনারা একটু দানটা করতে থাকবেন আর বাবা যে একটু শুনতে থাকবেন, তবে বাবা যে আনন্দ পাওয়া যাবে, তবে যেন ভালো পাওয়া যাবে, ভালো লাগবে বাপজি। আর শুনতে থাকবেন, দানের হাতটা আসবে না। কমিটিও ভাবে যে মৌলভী সাহেব আলোচনা করে যাচ্ছে, দানের হাতটা আর বাড়ছে না। তবে বাবা যে দুইটাই দরকার আছে, অনুরোধ করবো যে কমসে কম আজকে যখন বিদায় রাত্রি, শেষ রাত্রি, ও আমার মা জননীরা, আব্বা জননীরা পারবেন একটু ঝটপট করে দানটা আপনারা দিয়ে যাবেন আর আপনারা আলোচনা করতে থাকবেন। তবে আমার আব্বা জননীরা, মা জননীরা গো, এই দেখেন আমার শের খোদা মাওলা আলীর দিকে এক এক করে যেন বাবা সাহাবা বর্গরা যেন তাকিয়ে থাকলো। সাহাবা বর্গরা বলে বলে চিন্তা করলো, এইবার হয়তো আমার নামটা বলবে, আমি যেন নবীজির জন্য গোসল বানাতে চলে যাব। এরকম কথা দান করেছে, যোগ্যভাবে যোগ্য ছেলে দুনিয়াতে ছিল, আর ছিল কি না ছিল 500 টাকা দানে বোঝা গেল। আল্লাহ যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে 100 টাকা, 1000 টাকা, 2000 টাকা আল্লাহ সকল দানকে তোমার দরবারে কবুল করে আল্লাহ দানের বরকত